মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সচিবালয়ে একটি বক্তব্য দিয়েছেন। সেটি হচ্ছে যে সেনাবাহিনী আমরা জানি যে গেল সরকারের আমল থেকেই আসলে মাঠে আছে এবং তারা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা নিয়েই আসলে আছে। এখন স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অনুযায়ী বলছেন তিনি যে পর্যায়ক্রমে সেনাবাহিনী হয়তো তাদের নিজ কর্মস্থলে ফিরে যাবে। জুনে দেখলাম, আমি যদি ভুল না দেখে থাকি, এটি বলা হয়েছে জুন মাসে তারা ফেরত যাবে। সেটি টাইমটা সম্ভবত গণমাধ্যমগুলোতে আসেনি, কারণ তিনি বলছেন যে এটি পর্যায়ক্রমে সমন্বয়ভাবে আসলে সেনাবাহিনী প্রত্যাহারিত হবে। সিদ্ধান্তটা হয়েছে যে সেনাবাহিনী মাঠে আর হয়তো থাকবে না, কারণ বলা হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনীর যারা এখন সবচেয়ে বেশি নিয়োজিত রয়েছেন পুলিশ বাহিনী, তারা সক্ষমতা ফিরে পেয়েছেন, তাদের জনবল লোকবল ফিরে পেয়েছেন বলে সরকার মনে করছে যে তাদের দিয়ে আসলে নিয়ন্ত্রণ করা যাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি। না, তাছাড়া সেনাবাহিনী সবসময় যদি এ ধরনের কাজ করে তাহলে তাদের মান কমে যায়। সুতরাং তাদেরকে আমি মনে করি যত দ্রুত সম্ভব ব্যারাকে ফিরিয়ে নেওয়া উচিত। যথাযথই বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। নীলুফার চৌধুরী, আপনিও কি মনে করেন যে এখনই কি পরিস্থিতি সেরকম হয়েছে যে শুধু পুলিশ প্রশাসন দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাবে? কেন যাবে না? আপনি বলেন যে পুলিশই তো এই দেশটাকে পাহারা দিত, সেনাবাহিনী তাদের ব্যারাকে থাকতেন এবং তারা রাষ্ট্রের বর্ডার এরিয়া নজর রাখতেন, পাহারা দিতেন না, নজর রাখতেন, এবং যে কোনো ক্রাইসিস মোমেন্টে সে তার জীবন বিপন্ন করার জন্য একমাত্র চাকরি সেটা সেনাবাহিনী, সে তার জীবনটাকে বিপন্ন করার জন্য এক পায়ে রাজি। তো সেই জায়গায় আপনার তাদের কেন 24 আওয়ার্স রাষ্ট্রের ভেতরে পাহারা দিতে হবে? রাষ্ট্রের ভিতরে পাহারা দিতে দিতে তাদের যে সত্যিকার যে প্রশিক্ষণটা, সেটাই তো তারা ভুলে যাবে। এবং সবচেয়ে আরও যেটা ভয়ের ব্যাপার সেটা হলো যে রাষ্ট্রকে দেখতে দেখতে, খুব কাছে থেকে দেখতে দেখতে রাষ্ট্রের যে কিছু লোভ থাকে সেটা তো তাদেরকে স্পর্শ করতে পারে। তারা তো ওই জায়গাটায় তারা কিন্তু এদের সাথে, আমাদের প্রশাসনের সাথে, আমাদের ব্যক্তি জীবনের সাথে তারা কিন্তু ইনক্লুড না। কিন্তু যখন আলাদাভাবে দেশকে পাহারা দিতে হয় তখন কিন্তু ইনক্লুড হয়ে যায়। এমনিতেই র্যাবের সাথে ইনক্লুড, এটাই আমাদের জন্য একটা দুঃখজনক বার্তা বয়ে নিয়ে আসে। তার উপর যদি 24 আওয়ার্স যদি রাষ্ট্রের আভ্যন্তরীণ অবস্থা শুধুমাত্র দলাদলি, কুন্দল, গণতন্ত্র হরণ এইসবের জন্য তাদেরকে পাহারা দিতে হয়, তাদের আসল প্রশিক্ষণটা নষ্ট হয়ে যেতে পারে। এটা নষ্ট হোক, এটা আমরা কোনোভাবেই চাই না, কারণ তারা হচ্ছে আমাদের শেষ আশ্রয়স্থল। আমি মনে করি তাদের সেই জায়গাটা মনে রাখলেই ভালো। অবশ্যই। অ্যাডভোকেট হুমায়রা নূর, আপনার কাছ থেকে যদি এই বিষয়টা মন্তব্য নেই, সরকার যে সিদ্ধান্ত বা এখন পর্যন্ত আসলে স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, যদি এটা পর্যায়ক্রমে হবে, সমন্বয় করা হবে হয়তো বিভিন্ন বাহিনী এবং একই সাথে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সাথে, কিভাবে দেখছেন বিষয়টি? ধন্যবাদ আপনাকে আমার সমালোচনা আজকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যে বলেছেন যে এই সিদ্ধান্তকে আমি সাধুবাদ জানাই, কিন্তু আমার মনে হয় এই সিদ্ধান্তের আগে আমাদের যেটা জরুরি ছিল সেটা হচ্ছে বাংলাদেশের যে আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ বাহিনী, তাদের সংস্কারের জন্য কি ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটা ওনারা আমাদের স্পষ্ট করা ছিল। উনি যেটা বলেন যে পুলিশ নাকি সক্ষমতা ফিরে এসেছে, আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে পুলিশের কর্মকাণ্ড, যেখানে পুলিশের উপস্থিতিতে সাংবাদিক দেখানো হয়, সেখানে পুলিশের উপস্থিতিতে থানায় মবের ঘটনা ঘটে, যেখানে দিনাজপুর নিউ মার্কেটে একজন মানুষকে গুলি করে হত্যা করা আজ অব্দি সেরকম তদন্ত রিপোর্ট আসে না, যেখানে পুলিশ একজন বাবা সহ গ্রেফতার করলে তার বাবা এলাকার ইউনিয়ন সভাপতি বিএমপি হওয়ার কারণে থানায় মত সৃষ্টি করা হয়, এবং সেটার বিরুদ্ধে অভিযান চালাতে গেলে সেখানে ব্যাপক পরিমাণ অস্ত্র উদ্ধার হয়। এই ধরনের ঘটনায় এখন পর্যন্ত আমার মনে হয় পুলিশ তার স্বরূপে বা তার কার্যক্রমে ফিরেছে ব্যাপারটা এমন না, বরং পুলিশ সরকারের আজ্ঞাবহ রূপে ফিরেছে এমনই মনে হচ্ছে। সুতরাং আজ্ঞাবহ কেন আপনার মনে হচ্ছে? কারণ স্বরাষ্ট্রমন্ত্রী তো বলেছেন যে এখন পুলিশ বাহিনীর যে পরিমাণ জনবল, তাদের ভিতরে যে দুর্বলতা এর আগে ছিল, এবং একই সাথে এই সরকার তো বলছে কোনোভাবেই এই ধরনের বাহিনীকে দলীয়করণ করা অথবা দলের জন্য ব্যবহার করা, যেটা আমরা এর আগে আসলে সরকারের আমগুলোতে দেখেছি গত 17 বছর ধরে, যে একেবারেই হচ্ছে মানুষের জন্য যে বাহিনী তৈরি করা হয়েছে তারা মানুষের বিরুদ্ধে দাঁড়িয়েছিল।
সেখানে কি আপনারা আস্থা রাখতে পারছেন না? এইটা একটু দুঃখের জায়গা। দেখেন, যখন খুব থানার ভিতরে এই ধরনের মবের ঘটনা ঘটে, শুধু এপ্রিল মাসে 22 জন নিহত হয়েছে মবের ঘটনায়। তার ভিতরে যে এই ধরনের মবের ঘটনা ঘটে, এই ঘটনাগুলোর পর পুলিশ যেভাবে নিষ্ক্রিয় আচরণ করে, তারপর তো বলা যায় না যে পুলিশ দলদাসের কাজ করছে না। পুলিশের যদি সক্ষমতা থাকতোই, তাহলে পুলিশ সেখানে দলমত নির্বিশেষে অ্যাকশন নিতে পারত না। পুলিশ কি পারছে? পুলিশের থানায় একজনকে আটক করলে সেখানে যখন মত সৃষ্টি করা হয়, তখন কি আমরা বলতে পারি যে পুলিশ দলমতের ঊর্ধ্বে গিয়ে দলের আটকাবো না হয়ে স্বাধীনভাবে কাজ করতে পারছে? পুলিশকে এই পর্যন্ত সমস্ত সরকার নিজের সাথে ব্যবহার করার কারণে পুলিশ হয়ে গিয়েছে জনগণের শত্রু হিসেবে পরিচিত। এই পুলিশ হওয়ার কথা ছিল তারা মানুষের জন্য জনবান্ধব পুলিশ হওয়ার কথা ছিল, মানুষের সবচেয়ে আশা ভরসার জায়গা হওয়ার কথা ছিল। সেই জন্যই আমরা দেখছিলাম যে পুলিশের মনোবল ফেরানোর জন্য প্রশিক্ষণ, কাউন্সিলিং এবং একই সাথে পুলিশ প্রশাসনের এমন ভাবে পরিবর্তন করা হোক যেন পুলিশকে জবাবদিহিতা করতে হয় জনগণের কাছে, সরকারের কাছে না। পুলিশ যেন সার্ভ করে জনগণকে আগে। তো এই জায়গাটা আমার মনে হয় এখনো অনেক বেশি ল্যাকিং আছে। প্রাতিষ্ঠানিক ভাবে পুলিশের স্বাধীনভাবে কাজ করা এবং জবাবদিহিতামূলক কাজ করার জন্য একটা সিস্টেম ডেভেলপ করতে হবে। এই জায়গাটা নিয়ে আমরা কথা বলেছি, আমরা কথা বলবো। স্বরাষ্ট্রমন্ত্রী যেহেতু অত্যন্ত দুঃখজনক ভাবে জাতির সাথে প্রতারণা করেছেন, উনি বলেছেন নির্বাচনের আগে তারা শুধুমাত্র নির্বাচনের জন্য সংস্কার প্রশ্নে সবকিছুতে মতামত দিয়েছেন এবং উনি পার্লামেন্টের গণতন্ত্রের বিপক্ষে এই ধরনের বক্তব্য দিয়ে বাংলাদেশের মানুষের উপর উপহাস করেন। ওনার আসলে সব বক্তব্যে আমরা ভরসা রাখতে পারি না। যখন বিজেপি থেকে জিতে আসা যিনি শুভেন্দু সাহেব বলেন, আসামের যিনি আছেন, ওনারা যখন বলেন যে বাংলাদেশের পুষব্যাক করা হবে, উভয় দেশের যাদেরকে ওনারা আমরা আসলে হুমায়ুন আপনাকে একটু আমাদের থামাতে হচ্ছে, কারণ সম্ভবত আপনার কথা আমরা পরিষ্কার আসলে বুঝতে পারছি না, কিন্তু তারপরে যতটুকু আসলে বোঝা গেল যে উনি অভিযোগ দিচ্ছেন যে তারা মনে করেন বিরোধী দল যে পুলিশ প্রশাসন আসলে গেল সরকারের মধ্যে আজ্ঞাবহ হিসেবে আসলে থাকবেন।